ভাবুন তো, যদি আপনার চারপাশে সবাই মূর্তি পূজা করে আর আপনি একাই সত্যের পথে থাকেন। আজ বলবো সেই নির্ভীক বালকের গল্প। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক পরিবারে জন্মেছিলেন যারা মূর্তির কারিগর ছিল, কিন্তু ছোটবেলা থেকেই তিনি ভাবতেন এসব মূর্তি আমাদের কি উপকার করতে পারে। তিনি চাঁদ, সূর্য আর নক্ষত্র দেখে সত্যের সন্ধান করতে লাগলেন এবং ঘোষণা দিলেন, আমি সেই স্রষ্টারই ইবাদাত করি যিনি এসব সৃষ্টি করেছেন। একদিন মেলা চলার সময় শহরের সবাই বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিশালায় ঢুকলেন। তিনি একটি বাদে সব মূর্তি ভেঙে ফেললেন এবং কুঠারটি সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে ঝুলিয়ে দিলেন। পরদিন রাজদরবারে ডাক পড়লে তিনি বললেন, সবচেয়ে বড় মূর্তিটিকেই জিজ্ঞাসা করো কেন সে অন্যদের ভেঙেছে। রাজা নমরুদ ও তার সৈন্যরা রাগে ফেটে পড়ল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এক বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হল। হাজার হাজার মানুষ কাঠ জোগাড় করতে লাগল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কি ভয় পেয়েছিলেন? জানতে হলে দেখুন আগামী পর্ব। সত্যের জয় কি হবে?